يا ليل يا عين في الليل أعشق يا قلبي عليك، تركيبة أشوفك عالمي نعيش بالروح نحس بعمرنا بغني غلقان بالروح، احنا نرقص نرفع الصوت لا تفكر بعد خلينا ندوب। আসসালামু আলাইকুম দর্শক, মাশাআল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। দর্শক, আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি গাভীর ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্যে। দর্শক, গাভী তো অনেক জায়গা থেকে কিনে থাকেন। আজকে আপনাদেরকে যে গাভীগুলো দেখাচ্ছি, এই গাভীগুলার যেমনটা রয়েছে জাত, মান, কোয়ালিটি এবং দুধের প্রোডাকশন, সর্বোপরি গাভীগুলো সুস্থ সবল। আপনারা দেখতে থাকুন। আর এই গাভীগুলো থেকে আপনারা কি পরিমাণ দুধের প্রোডাকশন পেয়ে থাকবেন, দাঁত বয়স কেমন, সবই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো শুরুতে যে গাভীটি দেখতে পাচ্ছেন, পালান থেকে দুধ পড়ছে। এই গাভীটি সদ্য বাচ্চা দেওয়া গাভীটি, দাঁতে হচ্ছে প্রথম বাচ্চা দিয়েছে। এই গাভীটি একদম সুস্থ। তো আপনারা গাভী কেনার আগে কয়েকটা বিষয় অবশ্যই লক্ষ্য করে খেয়াল করে যদি গাভী কিনেন, বাংলাদেশের এমন কোনো ব্যাপারী বা এমন কোনো ব্যক্তি নেই যে আপনাদেরকে গাভী সেক্টরে লসের সম্মুখীন করতে পারবে, যদি না আল্লাহ প্রদত্ত কোনো বিপদ না আসে। এই জন্যে সর্বপ্রথম আপনারা দেখবেন গাভীটি সুস্থ কিনা। আর গাভী সুস্থ কিনা এটা বোঝার জন্য প্রাথমিকভাবে দুইটা জিনিস খেয়াল করবেন। এক নম্বর হচ্ছে, আপনারা গাভী কিনতে যেয়ে প্রথমে দেখবেন যে তার চোখ দুইটা ফুলা কিনা। তাহলে আপনারা বুঝতে পারবেন, যদি ফুলা থাকে তাহলে গাভীটি অসুস্থ। আর যদি দেখেন যে না, চোখ দুইটা ডাগর চক্ষু, চোখের মধ্যে কোনো ক্লান্তি নেই, তো গাভীটি সুস্থ। দ্বিতীয় নম্বর, আপনারা বুঝবেন যে ওর গোবরটা যদি একেবারে শক্ত কিংবা একেবারে নরম হয় তাহলে অসুস্থ। আর যদি মিডিয়াম পর্যায়ের, শক্তও না একেবারে নরমও না, তাহলে বুঝবেন যে 2 নম্বর আলামত বা নিদর্শন ঠিক আছে, গাভীটি নেওয়া যায়। তৃতীয় নম্বর, আপনারা খেয়াল করবেন যে ওর জিহ্বার মধ্যে থেকে কোনো লালা বের হতেছে। যদি লালা পড়ে তাহলে বুঝবেন যে গাভীটি খুরা রোগে আক্রান্ত। আবার অনেক সময় দেখা যায় মাত্রাতিরিক্ত গরমের কারণেও লালা পড়তে পারে, ওটা কিন্তু আবার খুরা রোগের নিদর্শন নয়। হ্যাঁ, তবে যদি মাত্রাতিরিক্ত গরমের কারণে লালা বের হয়, এটাও কিন্তু খুরা রোগ হওয়ার আলামতে চলে যায়। এই জন্য লালা পরে নাক দিয়ে মুখ দিয়ে এমন গাভী ক্রয় করা থেকে বিরত থাকবেন। যদি লালা না পড়ে তাহলে গাভীটি সুস্থ নিতে পারেন। 4 নম্বর হচ্ছে, 4টা পায়ের খুর দেখবেন, প্রয়োজনে হাত দিয়ে টিপে দেখবেন। অনেক ব্যাপারী আছে প্রতারক, খুরা রোগ হয়ে রয়েছে, পায়ের ওইখানে গোবর লাগায় দেয় অথবা ওই যে স্প্রে লাগিয়ে দেয়, কয় মশা বসে
মাছি বসে, এই জন্য স্প্রে দিয়ে দিই। আর আসলে ওটা খুরা রোগে আক্রান্ত। যদি এরকম হয় গাভীটি ক্রয় করবেন না। যদি কোনো খুরা রোগে আক্রান্ত না থাকে নিঃসন্দেহে গাভীটি নিতে পারে। পঞ্চম নম্বর হচ্ছে, যদি গাভীটি আপনার এই বাচ্চা দিয়ে থাকে তাহলে 4টা বার ঠিক আছে কিনা, 4টা বার দিয়ে দুধ আসে কিনা, এটা খেয়াল করবেন। 5 নাম্বার, পালনটা শক্ত কিনা এটা দেখবেন। যদি নরম থাকে তাহলে নেবেন। 4টা বার দিয়ে দুধ আসে এবং সম পরিমাণ আসে, এই গাভীগুলো মিস্টেক করবেন না, দ্রুত নিয়ে নেবেন। আর পালানটা হাত দিয়ে দেখবেন শক্ত কিনা, যদি শক্ত হয় নেবেন না। এরপরে কিছু কাঁচা ঘাস দিতে পারেন বা কিছু শুকনো খড় দিতে পারেন, কিংবা যার কাছে গাভী ক্রয় করতে গিয়েছেন তার কাছ থেকে কিছু দানাদার খাবার নিয়ে তার সামনে দেন। যদি দেখেন যে না, খাবার ঠিক আছে, তাহলে গাভী কিনতে দেরি করবেন না। তো এই সমস্ত নমুনাগুলা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে গাভীটা সম্পূর্ণ সুস্থ এবং সঠিক। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওর জাত নির্ণয় করবেন। দেখবেন চামড়াটা পাতলা কিনা, শিংগুলা সামনের দিকে বাঁকানো কিনা, কান দুইটা গোলাকৃত কিনা, লেজটা ছোট কিনা। পশম বড় হোক কিন্তু হাঁটুর উপরে লেজটা, লেজের শেষ অংশ হাঁটুর উপরে থাকবে। এরপর পাগুলা বাঁকা করে দাঁড়ায় কিনা, পালানের চামড়াটা পাতলা কিনা, বাটগুলা মিডিয়াম কিনা, পিছনের অংশ প্রশস্ত কিনা, সামনের অংশ হালকা কিনা, গলাটা চিকন কিনা, চোখগুলা ভাসমান কিনা, এই জাতগুলা যখন নির্ণয় করতে পারবেন তো আর দেরি না করে খুব দ্রুত গাভীটি কিনে ফেলবেন। কোনো ব্যাপারের কথায় কান দেবেন না। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।